আপনার এই অভ্যুত্থানটা 17 বছরের জের ধরে আপনার 18-19 তারিখ আরও আপনার টকশোতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যুত্থান করাতে পারতো না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকতো। 17টি বছর যে আন্দোলন করেছে, আন্দোলনের সময় সবাই ছিলাম, আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি এবং যুগপৎ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড। এখন ওই 40%-এর ব্যাপারে আমার একটা আমি মঞ্জু ভাইয়ের সঙ্গে একমত যে এটা কিন্তু আসলেও আছে আর কি। মানে আগে যে বিগত দিনগুলোতে ইয়ে হতো, ইলেকশন আগে 3 ইলেকশন বাদ দেন, আগের ইলেকশনগুলো হতো এরকম যে 60% মানুষ আইদার আমাদের ধরেন 50-50 এরকম ভোট থাকতো আওয়ামী লীগ এবং বিএনপি। তারপরে হয়তো অলমোস্ট ধরেন 60%-এর মধ্যে ফ্লোটিং ভোট টোট নিয়ে এরকম কিছু ভোট অন্যরা পেত আর কি। তো এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ না থাকাতে হয়েছে কি যে মানুষ ভোট দেবে কোথায়? সব বিএনপিকে। সব বিএনপিকে দিবে এই কথা বলিনি। আপনার যে 5,000-6,000 লোকের উপরে আপনি একটা জরিপ করলেন, আজকের জরিপের কথা যেটা বললেন আপনি, এই জরিপে 5-6,000 লোকের উপরে, এই ব্যাপারে আমি আবার রুনি ভাইয়ের সঙ্গে একমত যে এই জরিপটা কার কার উপরে করলো? এটা কি কৃষকদের উপরে করেছে বা প্রান্তিক পর্যায়ের লোকের উপরে করেছে, নাকি একটা স্যাম্পলিং করে? কেমন ভাবে স্যাম্পলিং করার মধ্যেও আবার স্টাইল আছে। দেখবেন যারা ওই আপনার জরিপগুলি করে, একটা দল এরকমভাবে করে যে আমি এই জরিপের জন্য দিলাম, দেখেন তো বিএনপি জিতবে না জামাত জিতবে, এটার আপনি কমেন্ট করুন, এ দিয়ে একটা জরিপ দিল আর কি। এখানে সব যারা যে দিল, হয়তো জামাত দিল, এটাকে ছেড়ে দিল, জামাতের সমস্ত লোক হয়তো 500-700 লোক এর মধ্যে কমেন্ট দিল জামাত জিতবে, জামাত জিতবে, জামাত জিতবে। তা দুই একজন দেখে আবার বিএনপির লোকজন বলে যে না বিএনপি জিতবে। এরকম করে দেখা যায় জামাত 90% জিতে গেছে, 10% বিএনপি জিতছে। তো এটা কোনো জরিপ নয় অ্যাকচুয়ালি এই জরিপের উপরে ভরসা করে এই টকশো করা এটা অহিতকর, ওয়েস্ট অফ দ্য টাইম আমি মনে করি আর কি। এই জরিপের কোনো রকমের কোনো ভিত্তি নাই এবং এই জরিপ নিয়ে আলোচনা করা বৃথা আর কি। আপনার সময়টা নষ্ট, আমাদের সময় নষ্ট। কিন্তু জনপ্রিয়তা আদৌ কমছে কিনা কিংবা জনপ্রিয়তা হলো নিশ্চিত কিনা যে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন? হ্যাঁ, বিএনপি নিশ্চিত এই কারণে 17টি বছর যে আন্দোলন করেছে, আন্দোলনের সময় সবাই ছিলাম আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি এবং যুগপৎ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড এবং সমস্ত বাংলাদেশের মানুষ এই পরিবর্তনটা চেয়েছিল এবং পরিবর্তনটা চেয়েছে এই জন্যই যে এই ফেসিবাদ মুক্ত আমরা হই। ফেসিবাদ মুক্ত হলে কি হবে যে তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আমরা ভোট দেব, এটাই ছিল। কারণ দুটি দল তো বড় দল ছিল। এখন বিএনপির পরে যখন আপনার 5ই আগস্টের পরে যখন ছাত্রদের মানে সঙ্গে নিয়ে অভ্যুত্থানটা করা হলো, তখন তকমা দেওয়া হলো শুধু ছাত্ররাই এই অভ্যুত্থানটা করেছে। আসলে তো তা নয়। আপনার এই অভ্যুত্থানটা 17 বছরের জের ধরে আপনার 18-19 তারিখ আরও আপনার টকশোতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যুত্থান করাতে পারতো না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকতো। যুগপৎ আন্দোলনের সমস্ত মানুষ, আমরা বিএনপি প্লাস সমস্ত জনসাধারণ নেমে এসছে দুঃশাসনের বিরুদ্ধে এবং তারা চায় এই দুঃশাসনের যে দলটি, এটার নাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক, তাহলে কে আসবে? তাহলে বিএনপি আসবে। সেই অর্থেই কিন্তু মানুষ বলে যে বিএনপির মানে বাংলাদেশে কি আর কোনো আসলে পালার পরিবর্তন আমরা দেখব না, হয় আওয়ামী লীগ আসবে অথবা বিএনপি আসবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি আসবে। এরকম এখন পর্যন্ত আপনার কালচারটা তো হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না। আবার আপনারা সমঝোতা যেটি বলছিলেন গোলাম আলা রানী, দয়া করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিবেন। কালচারটা স্লোলি চেঞ্জ হবে এবং সেই কালচারটা চেঞ্জ করতে দুই একটা ইলেকশন আরও যেতে হবে। যেমন ধরেন আজকের যে ইয়ে এসছে আপনার নতুন করে ইসি যে ঘোষণাগুলি দিলেন, না ভোট, তারপরে আপনার জোটে থাকলে পরে আপনার সেই মার্কা ইউজ করা যাবে না। যে মার্কাটা হলো কি, একটা ধানের শীষ, আগে ছিল নৌকা, ধানের শীষ, যা দাঁড়িপাল্লা যখন করতো দাঁড়িপাল্লা তো বাদ দিয়ে দিয়েছিল। তো এখন এই ধানের শীষ মার্কায়, মানে মার্কা একটা বিষয় আর কি আপনার প্রান্তিক অঞ্চলে এবং জনগণের কাছে ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, বিএনপির ধানের শীষের একটা জোয়ার কিন্তু
মানুষের মধ্যে রয়েছে। তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিল যাদেরকে আমরা আমাদের সঙ্গে কাজ করে মানে একসঙ্গে আমরা আন্দোলন করেছি, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য তাদেরকে তো আমরা নিব, এটা তো আমাদের কথাই ছিল। তাদেরকে নিয়ে আমরা একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে না, আমরা তো তাদেরকে নিয়ে যে একটা ধরেন আমাদের সঙ্গে থাকলে পরে তারা ধানের শীষ মার্কাটা তারা